ঈদে মিলাদুন্নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল? সুন্নিরা তাকে গালাগালি করছে, আসল সত্য কোনটা? কি বলবো শোনেন। প্রথম হলো, জাতীয় মসজিদের খতিব উপমহাদেশে যত আলেম আছে হাতে গোনা একজন, মানে হাতে গোনা। বাংলাদেশে যদি 10 জন আলেমের লিস্ট করেন, এই 10 জনের ভিতরে উনিও কি? জাতীয় মসজিদের খতিবের নাম কি? কথা বলেন। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, তিনার পরে বর্তমান খতিবের চাইতে মাঝখানের সময়টাতে এত বড় আলেম, এত যোগ্য আলেম, এত গবেষক আলেম, এত নম্র, এত ভদ্র আমরা আর কোনো খতিব পাই নাই। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো ভালো জিনিসের কদর নাই। ভালো জিনিসের কি নাই? কদর নাই। যারা ওনার সমালোচনা করেছেন তারা কেন করছে এটি জানি না, তবে বাংলাদেশে বর্তমানে বেশিরভাগই সমালোচনা করে টাইম লাইনে আসার জন্য। বলেন কিসের জন্য? আমার যার ব্যাপারে মানে যার লেভেলে আমি নাই, আমি তার সমালোচনা করা কি এটা মানায়? বলেন তো। আচ্ছা মনে করেন আমি জুমুরের একটা মসজিদে খুতবা দেই, আর বাইতুল মোকাররম কাবা শরীফের ইমামের নিয়ে আমি কথা বলার আমার কোনো অধিকার আছে? যোগ্যতা আছে? আর যদি বলি আমি কি ভালো মানুষ না পাগল? আমি কি চরমনার পীর নিয়ে মন্তব্য করতে পারবো? আমি কি শশিনার পীর নিয়ে মন্তব্য করতে পারবো? আমার কি এই যোগ্যতা, এই লেভেলে কি আমি গেছি? তো না গেলে আমি এটা করবো কেন? আমি যখন সমালোচনা করব আমি লেভেল দেখবো আগে, যে ওনার সাথে আমার লেভেল মিলি কিনা, এরপরে আমি সমালোচনা করতে পারি বা ভুল ধরতে। একটা কথা মনে রাখবেন, আমি যখন কারো ভুল ধরবো, সমালোচনা করব, আগে ওনার এলেমের সাথে আমার কি করতে হইব? আমাকে মাপকাঠি দিতে হবে যে ওনার মতো যোগ্যতা আমার আছে কিনা। আরেকটা কথা বলি শোনেন, যারা কথা বলে স্লিপ অফ টাং, তাদের কথার মধ্যে ভুল হয়নি। কথা কন না কেন? মানুষ কি ভুল করে না? ভুল ছাড়া কি মানুষ আছে নাকি? সবাই ভুল করে। ভুল ছাড়া কোনো বক্তা পাবেন না বাংলাদেশে, ভুল ছাড়া কোনো আলেম পাবেন না। কিন্তু একটা কথা ভুল বলছে তার মানে কি তার দুনিয়া সবকিছু ভুল হয়ে গেছে? ব্যাপারটা কি এমন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তবে বাইতুল মোকাররমের খতিব সাহেব কোনো ভুল কথা বলেন না। উনি যেটা বলছে এটাই সহি কথা, এবং এটা হাদিস কোরআনের একেবারে সঠিক কথা। উনি বানায় কোনো কথা বলেনি। এখন আচ্ছা বলেন তো, একটা কথা বলি, আমি কি আপনাদেরকে খুশি করার জন্য কথা বলবো না আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো? আপনারা কিন্তু জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, যারা শুনবেন তারাও জ্ঞানী আমি মনে করি। একটা কথা মনে রাখবেন, যিনি কথা বলবেন, খুতবা দিবেন, বক্তৃতা দিবেন, উনি তো আল্লাহকে খুশি করার জন্য কথা বলবেন। উনি তো কে কোন আকীদার কি হইলো তাকে খুশি করার জন্য কথা বলবেন না। একটা ঘটনা বলি, হাদিস না, লম্বা হয়ে যায়। এক শাসক ইমামকে ফাঁসি দিয়ে দেন। কি দিয়ে দেন? গল্প তো নিতান্তই গল্প, হাদিস না, জানি না সত্য মিথ্যা। দিতে 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 কয়েকজনকে দিছে, কেউ আর ইমামতিতে ওখানে যাইতে চায় না। এর মধ্যে একটা ঘাটতেরা, সেই ইমাম হয়েছে। তো ওরে মুসল্লিরা বলতেছে, আপনার কপালে কি আছে জানি না, কিন্তু আপনার আগে যত ইমাম হয়েছে এখানে তাদের কি হয়েছে? ফাঁসি হয়েছে। ইমাম সাহেব কিছু বলে না। আসরের আজান হয়েছে, একামতের সময় হয়েছে, ইমাম দাঁড়ায় বলতেছে একামত দাও। মুয়াজ্জিন বলতেছে এখনো তো রাষ্ট্রপ্রধান আসে নাই। ইমাম কয় রাষ্ট্রপ্রধানের জন্য একামত 1 সেকেন্ডও দেরি হবে না, একামত দাও। একামত দিছে, নামাজ পড়তেছে, মুসল্লিরা ভিতরে ভিতরে চিন্তা করতেছে, ওই হুজুরদের তো 1-2 দিন পরে ফাঁসি হয়েছে, এটা আজকেই ফাঁসি। রাষ্ট্রপ্রধান এসে পেছনে কাতারে দাঁড়াইছে, দাঁড়ায়া নামাজ পড়ছে। পড়ার পরে সবাই ভয়ে ভয়ে আছে। রাষ্ট্রপ্রধান দাঁড়ায়া জিজ্ঞেস করছে, আমার তো আসতে দেরি হইল,
কিন্তু একামতটা দিয়ে দিলেন, আমার জন্য একটু অপেক্ষা করলে কি হইতো? ইমাম সাহেব তখন ডাইরেক্ট বলে দিছে, আপনি রাষ্ট্রপ্রধান, এটা মসজিদের বাইরে। আমার কাছে মসজিদের ভিতরে, মসজিদের বাইরে আপনি আমার রাষ্ট্রপ্রধান, কিন্তু আমি মসজিদের ভিতরে রাষ্ট্রপ্রধান। সুতরাং আপনার জন্য 1 সেকেন্ডও দেরি করার আমার কোনো এখতিয়ার নাই। আমি করলেও পারি, না করলেও পারি। সরকার প্রধান হাসি দিয়ে বলছে, তুমি ফিট। তুমি কি? আমি যদি এখানে 2-3 বছর তো চলে নাকি আসছি, আমি যদি একটা লম্বা মুনাজাত দিতাম, দিয়া যদি এই কমিটি সবটির নাম লইয়া লইয়া কইতাম, অমুকে ছেলেরে নাতিরে 14 গোষ্ঠীরে খালি জান্নাত দাও, ডেলি ডেলি যদি একটা মুনাজাত দিতাম, আচ্ছা আপনাদের কাছে ভালো লাগতো? আমি তো দেব না মুনাজাত। আমি এরকম মুনাজাত শিখি নাই যে মুনাজাতে মসজিদ কমিটিরে খুশি করা লাগবে। আমি এমন বক্তৃতা শিখি নাই যেই বক্তৃতা দেওয়ার সময় মুসল্লিদের চোখের দিকে তাকাইতে হবে, মসজিদ কমিটির কথা চিন্তা করতে হইব যে তারা আমার মসজিদ থেকে বাইর করে দেয় কিনা। বরং আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি। এই মিম্বর আমাকে কোনো নেতা দেয় নাই, রাষ্ট্রপ্রধান দেয় নাই। এই মিম্বর আমাকে আল্লাহ দিয়েছেন, আর রাসূলুল্লাহ আমাদের জন্য মিম্বরকে রেখে গেছে। আমার টাইম নেই, আপনি আমারে হাদিয়া দিলেন কিনা, খাওয়াইলেন কিনা, এই টাইম আমার কাছে নেই। আপনি আমারে দেখা গোমরা হইয়া থাকবেন, আপনি খামোখা এই চিন্তা করেন না। এই চিন্তা এই সময় আমার কাছে নাই। এটা অহংকার করে বলতেছি না, আপনি পারবেন না আপনার বস বানাতে আমাকে, কারণ আমি এখানে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার জন্য। আপনার কমিটির চেহারা দেখে, লেভেল দেখে আমি কথা বলার লোক আমি না, আমি এই কাজ করব না, কারণ আমি আখিরাত চাই, আমি দুনিয়া চাই না। আমরা কি চাই? জোরে বলেন, আমরা কি চাই? আখিরাত চাই, আখিরাত চাই। ওই মসজিদ কমিটি আমার দরকার নাই যারা মসজিদ নিয়ে দুর্নীতি করে। ওই মানুষ আমার দরকার নাই যে ইসলাম মানতে চায় না, বুঝলেও মানে না, কোনো দরকার নাই। ওই মসজিদের কমিটি আমার দরকার নাই যে ইমামকে হুকুম করবে, খতিব সাহেবকে বলে দিবে এমনি ওয়াজ করেন, এমনি করেন, এমনি দোয়া করেন, এমন কমিটি আমি চাই না। আমি ওই কমিটি চাই যেই কমিটি আমাকে কথা বলতে দিবে, কথা বললে শুনবে, চিন্তা করবে যে কথা আসলে সঠিক নাকি বেঠিক। আমি মোল্লা নাজিম যদি নামাজে ভুল করি, আপনারা লোকমা দিতে পারবেন না? অবশ্যই দিবেন, কিন্তু তেল মাইরা ইমামতির দরকার নাই, এটা পারবো না। আপনি খুশি হন না। আমি যদি একটা তসবিহ সূরা লয়ে আইতাম, আর এখানে বৈশা বৈশা যদি সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি গল্প শোনাইতাম, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাম, অনেকের কাছে মজা লাগতো যে মাশাআল্লাহ ইমাম ফেরেশতার মতো। এই মসজিদে 3 বছর আসছি। কয় বছর? একটা খুতবা 2 বার দেই নাই। প্রত্যেকটা খুতবা দেওয়ার আগে কয়েক ঘন্টা লেখাপড়া কইরা নোট কইরা তারপরে নিয়ে আসছি। 120 টাকা দিয়ে খুতবার বই একটা কিনি নাই যে 40 বছর ধরে খুললা খুললা এটা পড়বো। প্রত্যেকটা আমার হাতে লেখা। দেখছেন কথা কি সত্য? এই কথাগুলা কার? প্রত্যেকটা হাদিসের রেফারেন্স, কোরআনের আয়াত এখানে আছে। এগুলা করতে আমার সময় লাগে না? কষ্ট লাগে না? আমি সফল হব তখন আপনাদের মধ্যে যদি একটা লোক ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে আগেও বলছি, আজকেও বলি, এই জুমুর অতীতে কি ছিল আমার জানার দরকার নাই, কিন্তু বর্তমানে এখানে একটা মসজিদ হয়েছে, একটা মাদ্রাসা হয়েছে। বলেন, একটা মসজিদও হয়েছে, ভবিষ্যতে আরো একটা মসজিদ কি মসজিদ হওয়া লাগবে। মাদ্রাসার জন্য মসজিদ লাগে না? কিন্তু আপনার চরিত্র আগের মতো যেন আমাদের না, আমরা যেন মনটাকে একটু বড় করি। আমি আবারও বলি, আপনি আমার খাওয়াইয়েন না, খাওয়ানোর দরকার নেই। আপনি আমার দাওয়াত দিয়েন না, কোনো প্রয়োজন নেই। আপনি আমার হাদিয়া দিয়েন না, কোনো প্রয়োজন নেই। শুধু আসেন, ইসলামের পথে থাকি। ইসলামের বেলায় আমরা কয় দল? বলেন কয় দল? এক দল। ইসলামের ব্যাপারে এক, মসজিদের ব্যাপারে এক, মাদ্রাসার ব্যাপারে এক, আলেম ওলামাদের ব্যাপারে এক। রাজি আছি আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন।